ওরা আর আমাকে সুখী থাকতে দিল না, অবশেষে এক্সস্টটা খুইলাই ফেলতে হইলো বাইক থেকে। ইদানিং জায়গায় জায়গায় আর্মি আর পুলিশের এত এত চেকপোস্ট, এত এত মামলা, কথায় কথায় মামলা। আর ইভেন মামলাগুলাও 2-4 পয়সার না, হাজার হাজার টাকার মামলা দেয় শুধুমাত্র এক্সস্টের জন্য। এক্সস্ট দেখলেই এই বাইক সাইড কইরা দিয়া চাবি নিয়ে যাইতেছে, চাবি নিয়ে কোনো কথা নাই, কারো কোনো কথা শুনে না, ধাম ধুম মামলা দিয়ে দিতেছে। তাই চিন্তা করলাম বাইকের থেকে আপাতত এক্সস্টটা খুইলা রাখি। এইভাবে কলিজা মুখে নিয়া কয়দিন আর চলা যায়? রাস্তায় বেরোইলে থাকি আতঙ্কে, কোন সময় না জানি দৈরা বাইন দাঁড়াইখা দেয়। তাছাড়া ইদানিং আর্মি চেকপোস্টের কোনো স্পেসিফিক জায়গা নাই, তাদের যেইখানে মন চায় ওইখানে চেকপোস্ট বসায়। আর 300 ফিটের কথা বাদে দিলাম, 300 ফিটে এমনভাবে চেকপোস্ট বসায় আপনি চাইলে কাটায় কুটায় বেরোইতে পারবেন না। কারণ একটা বাইক যখন চেকপোস্টের আশেপাশে ঢুকে, ওরা 3-4 জন মিলে এমনভাবে তাকায় থাকে কোন বাইকে এক্সস্ট আছে, কি আছে না আছে, জাস্ট দেখলেই হইল। কোনো কথা নাই, বার্তা নাই, ধুমধাম মামলা। কেন লাগাইছি, কি পারপাসে লাগাইছি, ওই কথাই বাদ। তাই চিন্তা করলাম স্টক এক্সস্টটা লাগাই ফালাই। আর বাইকটা কেনার পরে স্টক এক্সস্ট এখন পর্যন্ত লাগানো হয় নাই, ফালায় রাইখা দিছিলাম। এক্সস্টটা পুরো জং টং ধইরা গেছে, কিচ্ছু করার নাই, এভাবেই চালাইতে হবো আপাতত। কারণ ভাই এত টাকার মামলা লোড নিতে পারবো না।